আপনি চোর ধরার জন্য এই বাড়ি কবিরাজ আনতেছেন, এটা কি ভালো দেখাই? এলাকাবাসী শুনলে কি কবে? এ মাল তোর কাছে, মাল আমার কাছে, আমার মাল কাছে, আমি বলতে আছি কি জ্বালা। আমার ঘরে দিয়ে আমার বোর কানের তারটা চুরি হয়ে গেছে। আমার বোর কানের তার তোর দাম জানো তুই? এতদিন এই বাড়িতে একটা চুরি হয় না, একটা সুতাও যায় নাই, আজ আমার বোর কানের তারটা লই গেছে ঘরের মধ্যে দিয়া। এবারের লোক ছাড়া কি বাইরের চোর আইবে এখানে? তা আপনি কি বলতে চাচ্ছেন? আমরা চুরি করেছি? আমরা চোর? এ তোরা চুরি করছো না, কেনা চুরি করছে, এটা আমার চাউল পোড়া খাইলেই বাইরেই যাইবে। আমি কিন্তু যেন তেন কবিরাজের চাউল পোড়া আনতে আসি না। আমি কে চাউল পোড়া আনতে আসি জানেন আপনারা? কোন কবিরাজ? রীতি। কি রীতি কবিরাজ? রীতি এ তো খুব ডেঞ্জারাস কবিরাজ। এখনো রীতি আওয়ার আগে কি তুই স্বীকার করো জানে বাইতে যাবি রীতি তুই কান্দুকা হলো চাউল পড়া খাওয়ার আগে শিকার যাও। যদি শিকার না যাও তাহলে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। শিকার যাও, এখনো শিকার যাও। কি শিকার যাবা না? না তোমরা রীতিরে চিনতে পারো নাই। কত চোরে চাউল পড়া খাইয়া, কত চোরে চাউল পড়া খাইয়া উপরে গেলে চললা, একবারও গেলে না বললা, একবারও গেলে না বললা। আমি চাউল পড়া চাচি, আমি চাউল পড়া চাচি, আমি কবিরাজ বাড়ির চাচি, আমি শয়তান্না চাচি। এগুলোর এত দরকার কি? এগুলো বাদ দাও না। তোর বাপের বাড়িতে কিনে আনছিলাম কানের তাহারাম দাদি। রীতিবুয়ার চাউল পড়া সম্বন্ধে তোমাকে কোনো ধারণা নাই। রীতিবুয়ার চাউল পড়া কতটা ভয়ানক আমাকে কাছে শোনো। রীতিবুয়ার চাউল পড়া, রীতিবুয়ার চাউল পড়া, একবার চোরে খেলে চোরের জানটা যাবে চলে, চোরের জানটা যাবে চলে, চোরের জানটা যাবে চলে। এও পাটিহাল, তুই চাউল পড়া লই যা। এও খেকশিয়াল, তুই কেলা পাতা রেডি রাখ। এই তুমি পায়ে ধরি আমার এই দুধের বাচ্চাটারে চাল পড়া খাস নে। এর কেবল বল দাঁড়িয়ে উঠতেছে, তোদের কি মনে হয় যে চুরি করতে পারে? আর তাছাড়া এর এখনো নাক টিপ দিলে দুধ বের হয়। নাক টিপ দিলে দুধ বের হয়? হ্যাঁ। কই দুধ কই? এই তুই দুধ দাও। এই এখন কি দুধ বের হয়? যখন সর্দি হবে তখন আসিস, আসলে তখন আমি দিয়ে দেবো 1 কাপ, তোর চা বানা খাস। কাকু কোনো কাম হইবে না, চাউল পোড়া খাওয়াই লাগবে কাকু। আর না না বাবা, ও চাউল পোড়া খাইতে পারবে না। কেন? ওর দাঁত পুকায় খাইছে। এই 2 দিন আগে 6-12 হাজার টাকা দিয়ে আমি রুট ক্যানেল করে নিয়ে আইছি। এখন যদি ও চাউল চাপাতে যায় তাহলে তো চাউল পোড়া ওই দাঁতে ঢুকে যাবে, আমার 12,000 টাকা বিলটা যাবে। হে আপনারা কোনো কথা শুনবেন না, ওর চাউল পোড়া খাওয়াই লাগবে। আমার মনটাই কইতে আছে ওই চুরি হচ্ছে। আল্লাহ তুমি বিচার করো, ওরে আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ আল্লাহ। কি শান্তি! গর্বে আমার বুক ফেটে যাচ্ছে। আমার সওয়াল, এটা আমার সওয়াল। ওরে বাপ, তাই মনে করেছিলাম তুই করেছিস। আল্লাহ, চল 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 বাপ, চল চল চল।
আমি চুরি করছি। এও চোরা, তুই বাচ্চা গেছো, তুই শিকার গেছো, কিন্তু তোর বর্ণনা দিতে হইবে তুই কিভাবে ওই কানেরটা চুরি হচ্ছ। আরে আরে চোর তো পেয়েই গেছো, এখন আর এসব কথা বাদ দেও না। তুই চলতেন না মাতারি। আর যদি তুই বর্ণনা না দাও, তোরে মাটিতে হালাইয়া পাড়াইয়া ধরিয়া তোরে জোর করিয়া চাল পড়া খামু, তোর মৃত্যু হইবে, মুখ দিয়ে রক্ত বাইরিয়া কলকলাইয়া। শিকার যা। ওটা আমি চুরি করিনি, কিন্তু ওটা আমার ঘরেই আছে। এ হালার বালা, তুই চুরি আর নাই, তোর ঘরে গেলে কেমনে ওটা আটটা আটটা? তা ওইটা তো পরে যে আমার ঘরে আইলো। মানে কি? কাকা, তোমার বউর সাথে আমার সম্পর্ক আছে, আমি তার ভালোবাসি, তোমার বউ আমার ভালোবাসে। কি? এও তুই তো ফাঁসিয়ে গেছো। এই শয়তান না মাতারি, এই তোর রুচি, এই তোর রুচিতে কি বাইলে দললে তুই এই হরতো দিন। ওরে শয়তান না মাতারি। ওই কাকা, আমার ভালোবাসারে তুমি খারাপ মহিলা কবে না, ও পবিত্র, আমার ভালোবাসা ও পবিত্র। ও আমার ঘরে আইলো তরকারি দিতে, তার পাশের পাশের লোক দেই বেলাইলো, তা আমার দর দিল, এই জন্য ওই দর দেওয়ার সময় ওর কানের তা আমার মশারিতে পাইতে গেল। ওর মশারিতে তোর কানেরটা, শয়তান না মাতারি। এই কাকা, তুমি খারাপ পাইবো না, আমার দরজার সামনে মশারি শুকো দেওয়া ছিল। তুই ফাঁসিয়ে গেছো, তুই ফাঁসিয়ে গেছো, মাইন কাটি পাই। তোর এই বউ লইয়া পলাইছে এই হালাই, তোর এই বউ লইয়া পলাইছে এই হালাই। ভাইয়া পয়সা গেছো, তুমি পয়সা গেছো, মন কাহাতি পা ভাইয়া। এও ইয়া। আরে মালেঙ্গা, এই হলে তোর মনে ওনা ভাই দেখছো, কেসো করতে যায় সাপ বার হয়ে গেছে। এত যেমন তেমন সাপ না, ভেলাক মাম্বা। তোমার একটা রিকোয়েস্ট করি কাকা, তুমি ওরা চাইরে দাও, আমি নিয়ে নি। শালার বসালা, তোরে আমি দাও দিয়া কবামু, নিজে বাঁচলে পাবেন না। দাও দিয়া কবামু তোরে আমি।